এমনিতেই ফজলুর রহমান সাহেব বিতর্কিত মন্তব্যের জন্য সারা দেশেই বিখ্যাত মানুষ। সংসদে একটি আলোচনা এবং এটা নিয়ে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়েছে। বলেছে আমাদের জাতীয় সংসদের বিএনপি দলীয় সদস্য কিশোরগঞ্জ 4 আসনের অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ আর 5 আগস্টের গণঅভ্যুত্থান এক নয়। হিমালয় পর্বতের সঙ্গে টিলার যেমন তুলনা হয় না, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে 5 আগস্টের তুলনা করাও অন্যায়। হ্যাঁ, এই প্রশ্ন ঘিরে তিনি যখন রাজাকারদের নিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছিলেন, এ নিয়ে এক পর্যায়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আপনি এই বক্তব্যকে কিভাবে দেখেন? প্রথমত সংসদীয় রীতিনীতিতে এই উত্তাপ অনাকাঙ্ক্ষিত নয়। রাজনীতি তো রাজপথ থেকে সংসদে স্থানান্তরিত হয়েছে, বা আমরা বিশ্বাস করি যে এতদিন ধরে, এত কাল ধরে যে রাজনীতি ছিল, সে রাজনীতির একটি গুণগত মাত্রাগত পরিবর্তন হবে এবং সংসদের মধ্যেই আবর্তন বিবর্তনের মধ্য দিয়া সবকিছুর মীমাংসা হবে। এই উত্তেজনা যদিও অনাকাঙ্ক্ষিত, তবু আমি বলবো অসম্ভব নয়। এমনিতেই ফজলুর রহমান সাহেব বিতর্কিত মন্তব্যের জন্য সারা দেশেই বিখ্যাত মানুষ। এর আগেও ওই নির্বাচনের সময় যতটা আমার মনে পড়ে জন্য বিখ্যাত, বিতর্কিত বক্তব্যের জন্য বা সাহসী বক্তব্য বলেন বা যেভাবেই বলেন, কোন বক্তব্যকে আপনার কাছে বিতর্কিত বক্তব্য মনে হয়? মানে যেমন ধরেন এই অনেক আগে নির্বাচনের উনি তো বিএনপির প্রার্থী, তো উনি আওয়ামী লীগের পক্ষে খুব শক্ত একটা অবস্থান নিয়েছিলেন যতটা মনে পড়ে নির্বাচনের পূর্বে। তো সেটা নিয়ে কিন্তু খুব উত্তপ্ত পরিবেশ হয়েছে, বিবৃতি পরে উনি বিশ্ব প্রত্যাহার করেছেন যতটা মনে পড়ে আমার। তো এখন যে কথাটি হয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে যে একটু অতিরঞ্জিত হয়েছে আর কি। আমাদের রাজনৈতিক ইতিহাসে 1971 সালটি অনিবার্য ঘটনা। আমাদের রক্তের সাথে মিশে আছে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যে 71 অর্জিত হয়েছে, সেটি কোনো ক্রমেই বিতর্কের বিষয়বস্তু নয়। অপরদিকে 1924 সালের যে রক্তপাতের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান বলি বা গণ বিপ্লব হয়েছে, সেটাও আমাদের জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি বড় অধ্যায়। প্রফেসর মোহাম্মদ ইউনূস যথার্থভাবে বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা এরকম কিছু। তো এটারও একটা গুরুত্ব আছে, কিন্তু তুলনামূলক আলোচনা করতে টিলার সাথে হিমালয় এরকম না। মানে একটাকে আমরা ছোট করতে গিয়ে আর একটাকে বড় করব, বড় করতে গিয়ে ছোট করবো, এরকম মনে হয়। জুলাইকে মুক্তিযুদ্ধ বলবেন? এই প্রফেসর ইউনূস সাহেব বলেছেন মুক্তিযুদ্ধ তো বটে, মুক্তি যদি আপনি সামগ্রিক অর্থে বলেন, স্বাধীনতা মানচিত্র অর্জন তো একটা বিরাট বিষয়। আর সেখানে যদি জনগণের মুক্তি সংগ্রামের কথা বলেন, গণতান্ত্রিক মুক্তি সংগ্রাম, অর্থনৈতিক মুক্তি সংগ্রাম, অনেকেই এটাকে মুক্তি সংগ্রামের যে বৃহত্তর অর্থ, মানে আমরা রাজনীতিকরা মুক্তি বলতে যে শব্দগুলো উচ্চারণ করি, সেটার অর্থে এটা অবশ্যই একটা মুক্তির বিষয় ছিল। সেটাকে আপনি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেন কি না করেন, এই যে আমি বললাম যে অনেকেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে আনন্দ পায় বা তারা বলে, এতে অন্যায় কিছু নেই।